সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে একটি উদ্বেগজনক খবর। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার। বর্তমানে তিনি আইসিইউতে। বৃহস্পতিবার 12 মার্চ মধ্যরাত থেকে বিভিন্ন ফেসবুক পেজে এমন দাবি দেখা যায়। তবে বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। একটি ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান লেখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজিব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল। তিনি জানান, আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তানজিব। 12 মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। গুজব ছড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবার ভাষায়, যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত তানজিব সারোয়ার 2011 সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম অন্দরমহল। পরে 2014 সালে মেঘবরণ এবং 2016 সালে হৃদমোহিনী নামে আরও 2টি অ্যালবাম প্রকাশিত হয়। দিল আমার, মেঘ মিলন ও গা ছুঁয়ে বলো গানের মাধ্যমে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে 2023 সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রে গা ছুঁয়ে বলো গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।